দেখো, বিহারে চাকরিরত শিক্ষকদের একটা বড় নিউজ এসেছে এবং সেই নিউজটা তোমরা হয়তো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে পেয়েছো। তবু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, স্ক্রিনের মধ্যে রয়েছে যেটা হচ্ছে বিহারে চাকরিরত যে শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় ৩২,০০০ চাকরিরত শিক্ষকদের সার্টিফিকেট জাল বেরিয়েছে বা জাল বেরোনোর সম্ভাবনা রয়েছে। যেটা এখানে হেডিংটা দেওয়া রয়েছে সেটা তোমরা দেখো, যে ৩২,০০০ চাকরিরত যে শিক্ষকদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা নিয়ে তদন্ত হবে। ঠিক আছে। আবার দেখা গেছে কি প্রায় ১৪০০ শিক্ষকের প্রায় সিটেটে ৬০%-এর কম নম্বর রয়েছে। আর এটা নিয়ে আজকে একটা খবর যেহেতু এলো, তো আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমাদের যে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াকে মেনেই তোমরা চলবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যায় যে কোনো ভুল ত্রুটি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরি থেকে বরখাস্ত হয়ে যেতে পারো বা চাকরি থেকে সেটা চাকরি চলেও যেতে পারে। ঠিক আছে। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে যে খবরটা রয়েছে, যে খবরটা তোমরা হিন্দি ভার্সনে রয়েছে সেটাই আমি একটু বাংলাতে বলে দিচ্ছি। যে বিহারে কর্মরত ৩২,০০০-এরও বেশি চাকরিরত শিক্ষকদের চাকরিটা ঝুঁকির মুখে রয়েছে। ঠিক আছে। তাদের সার্টিফিকেট ফের পরীক্ষা করা হবে, কারণ সার্টিফিকেটে জালিয়াতির সম্ভাবনা রয়েছে, এরকমই একটা খবর উঠে এসেছে এবং এই বিষয়ে শিক্ষা বিভাগ মনিটরিং করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের স্টেটের যে শিক্ষার্থীরা ছিল বা পরীক্ষার্থীরা ছিল, সেই বাইরের পরীক্ষার্থীরা যেহেতু অন্যান্য রাজ্যের সার্টিফিকেট নিয়ে এসে এখানে চাকরিরত বা চাকরিতে কাজ করছে, তাদের ক্ষেত্রে প্রধানত দেখা যাচ্ছে কি মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গুজরাট এবং অন্যান্য রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে বিষয়টা, যে এরকম যদি কোনো রকমভাবে জাল নথি আসে তাহলে সেক্ষেত্রে বিহার সরকার হয়তো পদক্ষেপ নেবে। ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখনো পর্যন্ত প্রায় ৩,৬০,০০০ শিক্ষক নিযুক্ত হয়ে আছে। শিক্ষক রয়েছে বিহারে। তো তাদের আরেকবার করে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনে যদি কোনো রকম দেখা যায় যে ত্রুটি রয়েছে তাহলে সেক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেবে বিপিএসসি। ঠিক আছে। এবং মোটামুটি সেক্ষেত্রে যদি দেখা যায় যে ভুয়ো শিক্ষক রয়েছে, তো ভুয়ো শিক্ষকদের বেতন আদায় তো করবে এবং বেতন আদায়ের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আরেকবার যাচাই করা হবে এবং যাচাই করে দেখা হবে যে কোনো রকম ভুল ত্রুটি আছে কিনা। তো এই বিষয়টা আমি তোমাদেরকে অবগত করলাম এই কারণেই যে কোনো রকমভাবে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো বিপিএসসিতে যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য আজকের ভিডিওটা, যে তোমরা কোনোভাবেই যদি ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু তোমরা সেটা ফিল আপ করবে না দরকার হলে, কিন্তু ভুল তথ্য প্রদান করবে না। ভুল তথ্য প্রদান করলে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকমভাবে সেটা ধরা পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। এবং সেটা কঠোর আইনের আওতায় চলে আসবে এবং কঠোর ব্যবস্থাও নিতে পারে বিপিএসসি। ঠিক আছে। তো এইরকম প্রায় দেখা যাচ্ছে কি ৩২,০০০ যে শিক্ষক রয়েছে, ৩২,০০০-এর নথি বা তাদের যে জাল সার্টিফিকেট বা তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আরেকবার যাচাই করা হবে এবং সেটা যদি জাল প্রমাণিত হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে। ঠিক আছে। আমার মনে হলো যে আগামী দিনে যারা শিক্ষক হতে চলেছে, আগামী দিনে যারা পরীক্ষা দিতে চলেছো, তাদেরকে সতর্কমূলক একটা ভিডিও বার্তা আমি দিতে চাইছি, যে কোনো রকমভাবে তোমরা তোমাদের সার্টিফিকেট একবার ভালো করে দেখে নেবে। এবং শুধু তাই নয়, তোমরা যে ফর্ম ফিল আপ করছো না, সেই ফর্ম ফিল আপে যেন কোনো রকম গলতি হয়, কোনো রকম ভুল যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বিপিএসসির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং প্রস্তুতি নিয়ে যাও। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়তো তার নোটিফিকেশন আসবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থেকে বলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।